সেইটাই, ক্রিকেটার কিন্তু পয়সাওয়ালা ছেলেরা খুব কম হয়, ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, খুব কম হয়। গরিব ছেলেরাই কিন্তু ক্রিকেটার হয় বা স্পোর্টসম্যান হয়। আপনি যদি দেখেন তো ওদের জন্য সুযোগ সুবিধা কই তৈরি করা আছে? ক্রিকেট বোর্ড কিছু করেছে এই লাস্ট 15-16 বছর? আমাদের আগের বোর্ড প্রেসিডেন্ট যে নাজমুল হাসান পাপন ভাই, ওনার সাথে কোকো ভাইয়ের একই ফ্লাইটে ছিলেন এবং বলছিল যে আশরাফুলকে বললাম, আশরাফুল আমার মুখের উপরে না করে দিল। এবং আমি খুবই ভাগ্যবান, এই কারণে আমি ওনাকে রেসপেক্ট ওই সময় থেকেই করি যে উনি চাইলে কিন্তু তখন আমাকে বাংলাদেশ টিম থেকে বাদ দিতে পারতেন, কোনো ব্যাপার না, টিমের কমিটির দায়িত্ব নেওয়ার জন্য যাবে না। ঠিক আছে, আপনার প্রেফারেন্সটা কি হবে আশরাফুল? মানে সত্যি কথা, এগুলো তো আসলে মানুষও জানতে চায়, এগুলো বলাটাও ইম্পর্টেন্ট। না, আমার কাছে মনে হয় যে অবশ্যই যদি এরকম অপরচুনিটি আসে অবশ্যই আমি কাজ করার এগ্রি তো থাকবো ডেফিনেটলি, কারণ আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কারণ যেহেতু আমি একদম মাঠে থাকি, তো মাঠের যেই সুযোগ সুবিধাটা প্রয়োজন প্লেয়ারদের, কোচদের, ফিজিও, ট্রেনার, আম্পায়ার, সবাই যে সুযোগ সুবিধাটা প্রয়োজন সেই জিনিসটা দেওয়ার চেষ্টা শুনি। আপনি ওইভাবে বলেন না কখনোই যে আশরাফুল বোর্ডে আসতেছে, আশরাফুলের সাথে অনেকের কথা হচ্ছে, আশরাফুল বোর্ডে আসলে ভালো হয়, আশরাফুলের ক্যালিবারকে ক্রিকেট বোর্ডের কাজে লাগানো উচিত। আশরাফুল ভাই, এইগুলো কতটুকু রেলেভেন্ট এই আলোচনাগুলো যে হচ্ছে এদিক সেদিক থেকে? নাম্বার 1। নাম্বার 2, ক্রিকেট বোর্ডের কাজ করার ব্যাপারে এখন তো আপনি নিশ্চয়ই মানে এই কোচিং টাইপের চিন্তা করবেন না, আরেকটু বড় লেভেলে আমরা আপনাকে এক্সপেক্ট করি। সামনে ইলেকশনও রয়েছে, সেখানটায় যদি সুযোগ থেকে কাজ করার ব্যাপারে আপনার আগ্রহ কতটুকু? দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে চাই। না দেখেন, আমি আর কি যখন চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তখন আমার কাছে অফার এসেছিল, ফোন এসেছিল আমার কাছে, বুলুল ভাই, পাইলট ভাইয়ের কাছে এসেছিল যে ওনারা আগ্রহ ক্রিকেট বোর্ডে যেন আমরা ঢুকি। তো ফারুক ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে তুই কি চাস। তো আমি প্রেসিডেন্ট হওয়ার আগে জাস্ট আগে 2-3 দিন আগে উনি আমাকে ফোন দিয়েছিলেন যে বোর্ড ডাইরেক্টর না কোচিং এ কোনটাতে তুই কমফোর্টেবল। আপনি কি বললেন? আমি ওই সময়টা ভেবেছিলাম যে বোর্ড ডাইরেক্টর হওয়ার জন্য, কারণ কোচিং তো আমি শুরু করছেন আর কি, কারণ বোর্ড ডাইরেক্টর তো আর আমি লম্বা সময়ের জন্য হওয়ার চিন্তা ছিল না, হয়তোবা যতদিন এই গভর্নমেন্ট থাকবে, মেন গভর্নমেন্ট না আসা পর্যন্ত, ততদিন হয়তোবা ইন্টারিম সময়টা, সেটাই ওইটার প্ল্যান ছিল যে ওই সময়টা আমি তাহলে কাজ করার চিন্তা ছিল। কিন্তু লং রান যদি বলেন, লং রানে আমি কোচিং এর জন্যই প্ল্যান করেছি, কারণ আমি লেভেল 3 কোচিং কোর্স করেছি। এই বছরটা আমি পুরোপুরি কোচিং করাচ্ছি, গ্লোবালের রংপুরের সাথে কাজ করেছি, বিপিএল এর রংপুর এবং ঢাকা প্রিমিয়ার লিগের ধানমন্ডি শেখ জামালের সাথে, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের সাথে করছি, এবং ওমেন ক্রিকেট ও গুলশান ইউথ ক্রিকেট ক্লাবের হয়ে করছি। আলোচনাটা আগালো না কেন আশরাফুল? পরে তো আসলে আমিও ঠিক জানি না কেন আর আগায় নাই। আমিও আসলে এগুলা তো আমার মনে হয় যে আপনি তো জানেন যে বাংলাদেশে যে কোনো কাজ করার জন্য আপনার হয়তোবা একটু নিজেরও মুভমেন্ট করতে হয়, তকদিরও লাগে, হয়তোবা আমি তো একদমই, আপনি ওই লাইনে কখনোই তোষামোদকারী গ্রুপের মধ্যে আপনি নিজেকে এটা আপনি করেন না। আমি খুব ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং আমি মাঠে থাকতেই বেশি এনজয় করি। আপনি ওই মানুষটাকে রেসপেক্ট দিয়ে কিন্তু ওই টুর্নামেন্টে খেলেছেন প্রত্যেকটা সিজনে, 3 সিজনস মনে হয়। হ্যাঁ, না, লন্ডনে প্রত্যেক বছরই আসলে কোকো কাপ একটা ক্রিকেট টুর্নামেন্ট হয় টেপ টেনিসে। যেহেতু আমি এভরি ইয়ার লন্ডনে খেলতে যাই এবং আমি ওই টুর্নামেন্টটা পার্টিসিপেট করে থাকি। লাস্ট ইয়ারও এটার জন্য কখনো আশরাফুল মাথার মধ্যে কোনো কিছু কাজ করে না? এই যে থাকে না, মানে অনেকে তো অনেকে আক্রোশে ফেলে ধরেন, এই রিস্কটা কিন্তু থাকে, ক্যালকুলেটিভ রিস্ক কিন্তু থাকে। হ্যাঁ, সবাই চিন্তা করে, আমি আসলে আমার লাইফে কখনো এই চিন্তা করি, কারণ আমি ওই লোকটার সাথে সরাসরি বসে খেলার জন্য, আরাফাত রহমান কোকো ভাইয়ের সাথে সরাসরি 2006-এ যখন আমি সোনারগাঁ ক্রিকেটার্সে খেলেছি, তার আগে ওনার সাথে বসেছিলাম। তখন উনি বোর্ডের গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, প্রধানমন্ত্রীর সন্তান উনি। ওই ভাব কি ছিল তার মধ্যে? না, সেই কারণেই আসলে আমার ওই সাহসটা হয়েছে যে উনি আমাকে বলছেন যে আশরাফুল, সবাই তো এই টিমে খেলতে চায়। আমি বলছি হ্যাঁ, আমিও খেলতে চাই, কিন্তু আমার যে একটা অফার ছিল, আপনি যদি এইটা দেন তাহলে আমি খেলবো, এছাড়া খেলবো না। আপনি ওইখানে মোটামুটি আপনার পারিশ্রমিকটা আমি প্রফেশনাল ছিল, হ্যাঁ, যেহেতু আমি তখন আমি আসলে ইট শুড বি লাইক দ্যাট, না আপনি অন্য ফ্যাসিলিটিস তো চাননি না, যেটা আমি, হ্যাঁ, আমার, এবং উনি 3 বার বলেছিলেন যে আশরাফুল তুমি 2 দিন পরে বলো। আচ্ছা, তো সবাই তো আসলে চিন্তা করতো যে হ্যাঁ, আরাফাত রহমান কোকো ভাই প্রধানমন্ত্রীর ছেলে, ওই চিন্তায় হয়তো সব চুপ হয়ে যেত। আমি বলছি না ভাই,
আপনি যদি আমাকে এটা দেন তাইলে আমি খেলবো, এছাড়া খেলবো না। আচ্ছা উনি 3 বার বলছে যে আশরাফুল তুমি 2 দিন পরে বলো। আচ্ছা আমি বলছি না খোকো ভাই যদি ওইটা দেন। পরে তো আমাকে আসলে ইশতিয়াক ভাই সোনারগাঁ ক্রিকেটার্সের উনি আমাকে বিরাট ওই সময় হ্যাঁ 2006-এ জি 9 লাখ টাকা অনেক যেটা টাকা হাইয়েস্ট পেড। একদম এর আগের বছর আমি হাইয়েস্ট পেড ছিলাম, বিমানের হয়ে খেলেছিলাম 5,25,000 টাকা। ওই 2005-এ ওইটা হাইয়েস্ট পেড ছিল। তারপর তো ইশতিয়াক ভাই আমাকে নিলেন সোনারগাঁয়ে। হুম। তো আমাদের আগের বোর্ড প্রেসিডেন্ট যে নাজমুল হাসান পাপন ভাই, ওনার সাথে কোকো ভাইয়ের একই ফ্লাইটে ছিলেন এবং বলছিল যে আশরাফুলকে বললাম, আশরাফুল আমার মুখের উপরে না করে দিল। তাই এবং আমি খুবই ভাগ্যবান, এই কারণে আমি ওনাকে রেসপেক্ট ওই সময় থেকেই করি জি যে উনি চাইলে কিন্তু তখন আমাকে বাংলাদেশ টিম থেকে বাদ দিতে হ্যাঁ পারতেন, কোনো ব্যাপার না, ক্রিকেট থেকে। এগুলো অনেক হইছে হ্যাঁ, আশরাফুল, আর কি লাস্ট 15 হ্যাঁ অনেক হইছে, এগুলো আমরা এরকম দেখছি, হয়েছে। এগুলো হইছে এই কারণে ওনার একদমই। যে রেসপেক্টটা, একদমই আমি এভরি টাইম যখন ইংল্যান্ডে যাই এরকম যদি কোকো ভাইয়ের নামে কিছু বলে আমি সাথে সাথে যাই, কারণ উনি মানুষটা অসাধারণ ছিল। একদমই তো এই রেসপেক্টটা এখান থেকে আসে। এই জায়গায় আসলে কোন গভর্নমেন্ট আছে কে আছে আমি এটা আসলে খেয়াল করি। দেখেন আমি যখন তত্ত্বাবধায়ক সরকারের সময় 2005-এ হুম। আমি তো ইংল্যান্ড থেকে সেঞ্চুরি করে আসলাম অস্ট্রেলিয়ার সাথে, তখন তো ম্যাচ জেতানো। তত্ত্বাবধায়ক সরকার ছিল সাবের হোসেন চৌধুরী। উনি আমাকে বললেন যে জিপিএ 5 পেয়েছেন এসএসসি এইচএসসি, এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি থাকবেন। আমার কিন্তু ওই ভয় ছিল না, কারণ আমি তো স্পোর্টসম্যান, ঠিক না? এবং আমি যাচ্ছিল যারা, তখন তো বিএনপি গভর্নমেন্ট ছিল, হ্যাঁ তো কিন্তু আপনি কিন্তু গেছেন। গেছি। কারণ একদমই। কেন গেছি, কারণ আমি গেছি যে প্রতিভাবান স্টুডেন্টদের Right. পুরস্কার ইউ আর দিতে। আইকন। সেই কারণে আমি গিয়েছি। তো জি। আমার মধ্যে আসলে ওই ভয়টা আসলে কখনোই নাই, কারণ আমি জানি যে আমি কতটুকু অনেস্ট। এটার জন্য আশরাফুল, নেক্সট সিলেকশন তো চলেই আসবে কিছুদিন পরে, ধরেন অনেকে অনেকের মতো করে আসলে মাঠ গুছাচ্ছেন, এগুলো খুব স্বাভাবিক, হবেই, খুব স্বাভাবিক, বুঝছেন? টিম গোছানোর মতো, যেমন আপনি এই মধ্যে ধানমন্ডি স্পোর্টস ক্লাব করছেন। এখানটায় যদি আশরাফুল আপনাকে কেন্দ্র করে যদি কারো কোনো আগ্রহ থাকে বা আপনার যদি সুযোগ থাকে অ্যামাং দোজ 25 ডিরেক্টরস, যে আপনি ক্রিকেট বোর্ডে যাওয়ার একটা ওয়ে আউট তৈরি হলো, আপনি সেক্ষেত্রে কি অ্যাগ্রিড হবেন কিনা, এক নাম্বার। দ্বিতীয় যেটা, যদি আপনি অ্যাগ্রিড হন নিশ্চয়ই আশরাফুল মেডিকেল টিমের কমিটির দায়িত্ব নেওয়ার জন্য যাবে না, ঠিক আছে? আপনার প্রেফারেন্সটা কি হবে আশরাফুল? মানে সত্যি কথা, এইগুলো তো আসলে মানুষও জানতে চায়, এগুলো বলাটাও ইম্পর্টেন্ট। না, আমার কাছে মনে হয় যে অবশ্যই যদি এরকম অপরচুনিটি আসে অবশ্যই আমি কাজ করার অ্যাগ্রিড হবেন আপনি? অ্যাগ্রি তো থাকবো ডেফিনেটলি, কারণ আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কারণ যেহেতু আমি একদম মাঠে থাকি, তো মাঠের যেই সুযোগ সুবিধাটা প্রয়োজন প্লেয়ারদের, কোচদের, ফিজিও, ট্রেনার, আম্পায়ার, সবাই যে সুযোগ সুবিধাটা প্রয়োজন সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করব। তাহলেই কিন্তু আপনি ডেভেলপ হবে। একদমই। খাগড়াছড়ি স্বপন হ্যাঁ। সেটা জানবে না। না, সেটা এছাড়া তো ডেভেলপ হবে না। একদমই। দেখেন আপনার সৌরভ গাঙ্গুলি আসলেন, উনি কিন্তু জানতেন যে লং টার্ম থাকবে না, শর্ট টার্ম থাকবে, এবং সে থেকে কি করলেন, এসে কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটের পারিশ্রমিকটা বাড়িয়ে দিলেন। ক্রিকেট বলেন, আম্পায়ার বলেন, সবকিছু এবং ফ্যাসিলিটিস তৈরি করলেন। আপনি যান, যেহেতু 2023 আপনিও কভার করেছেন, আমিও গিয়েছিলাম, একসাথে আমরা ছিলাম, হ্যাঁ press box-এ। একসাথে ছিলাম, এবং দেখেছেন যে তাদের এক একটা স্টেটে কত সুন্দর সুন্দর ক্রিকেট গ্রাউন্ড। কারণ কি আইপিএল হওয়ার কারণেই কিন্তু তাদের একদমই। এই জিনিসগুলা তৈরি হয়েছে, স্ট্রাকচার হয়ে ঠিক গেছে। না? একই জায়গায় 2টা করে গ্রাউন্ড আছে Right. তাদের। তো এই ফ্যাসিলিটিস গুলা তো আমাদেরই তৈরি করতে হবে। লাস্ট 15-16 বছর যারা ছিলেন আর কি ক্রিকেট বোর্ডে, ওনাদের অনেক অপরচুনিটি ছিল যে এই ফ্যাসিলিটিস গুলা তৈরি করা। সবচেয়ে বড় জায়গা যেটা আশরাফুল, অর্থের তো অভাব ছিল না, অর্থের অভাব ছিল না। প্রধানমন্ত্রীও কিন্তু খেলার জন্য পাগল ছিলেন, পাপন ভাইও প্রধানমন্ত্রীর কাছের লোক, মানে একদম কাছের লোক। ওনারা ছিল না। চাইলেই কিন্তু ঢাকা শহরে আপনি দেখেন যে আমি বড় হয়েছি ধানমন্ডি আবহানী মাঠে যে হ্যাঁ, ইনডোরটা ছিল, ওই ইনডোরে প্র্যাকটিস করে। রাইট। এখন ঢাকা শহরে কই ইনডোর কোথায়? আপনিও যাইতে হবে মাস্কোতে, আপনি যাইতে হবে মিরপুর স্টেডিয়ামে। এই জায়গায় তো সবার ঢোকার অ্যাবিলিটি একদমই নাই, না, ঠিক না? একদমই না। কারণ আমি বড় হয়েছি ফ্রি টাকা প্র্যাকটিস করে। ক্রিকেটার কিন্তু 60 জনের মধ্যে ছিল না আশরাফুল, ঠিক আছে, কিন্তু গনি হ্যাঁ, স্যারের হ্যাঁ, আচ্ছা আমি ঢুকে গেছিল। সেটাই ক্রিকেটার কিন্তু পয়সাওয়ালা ছেলেরা খুব কম হয়। ইচ্ছা থাকতে হবে ভাই, হ্যাঁ ঠিক আছে, খুব কম হয়। একদমই। গরিব ছেলেরাই কিন্তু ক্রিকেটার হয় বা স্পোর্টসম্যান হয়। আপনি যদি দেখেন তো ওদের জন্য সুযোগ সুবিধা কই তৈরি করা আছে? ক্রিকেট বোর্ড কিছু করেছে এই লাস্ট 15-16 বছর যে না ওদের জন্য আমি, যেমন ওয়াহিদুল গনি স্যার সেই 95 থেকে শুরু করে
এখন বিনা পর্যন্ত পয়সায় বিনা পয়সায় অঙ্কুর ক্রিকেটার্স এর যে চলছে, এরকম আর একটা একাডেমি দেখা দিতে পারবেন? অঙ্কুর ক্রিকেটার্স তো ইয়ারলি 5 কোটি টাকা পাইতে পারে তো হ্যাঁ। ফ্যাসিলিটিস দেওয়ার জন্য, ব্যাট দেওয়ার জন্য, প্যাড দেওয়ার জন্য। ওয়াহিদুল গনি স্যার তো টাকা মাইরা খাবে না, না, মানে এটা গ্যারান্টেড। হ্যাঁ, সেই 95 থেকে এখন 2025 না, এক্স্যাক্টলি। তো অলমোস্ট 30 বছর উনি কিন্তু ফ্রি ওনার এখান থেকে, এবং ওইখান থেকে আমরা 4টা টেস্ট প্লেয়ার বার হয়েছি। আরো 2টা প্লেয়ার বাংলাদেশে, বিপ্লব এবং রকিবুল, 2টা Yeah. বাংলাদেশ টিমের, মানে Yeah. 6টা ইন্টারন্যাশনাল প্লেয়ার কিন্তু স্যারের এই একাডেমি থেকে বের হয়ে আসছে। আর কয়টা একাডেমি আছে আপনি দেখবেন যে এরকম 6টা। একদমই না। তো এই কারণে সুযোগ সুবিধা তৈরি, অবশ্যই যদি আমার অপরচুনিটি থাকে, কোন যদি মনে করেন, পদটা? এইটা আমি ঠিক এখন বলতে পারবো যে জি। হয়তোবা, অবশ্যই আপনি যেটা মেডিকেল, বললেন, লজিস্টিক্স, মার্কেটিং কি জান? ওইসব জায়গায় তো ওই নলেজ তো আমার নাই। আমার নলেজ ক্রিকেট মাঠে, অপারেশনস ডেভেলপমেন্ট, এই টাইপের। এইসব নলেজে আপনি যদি আমাকে ইনভলভ করেন, তাহলে হয়তো অপরচুনিটি থাকলে আমি কাজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ আশরাফুল ফর ইউর প্রেশাস টাইম। আপনাকে ধন্যবাদ।